মাইক্রোফোন লাগাইছি না বলতে এটা একটু প্রবলেম করে আর কি, ওটা লাগাইছি না জানছি না, ওটা একটা কাজ করতে গেলে নাকি আর লাগাইলাম না, বুঝছো না? দেখি কি হয়। ওকে, আমরা ইলাস্ট্রেটরে যাই। একটা আর্টবোর্ড নিয়ে আমরা যে কোনো একটা নিয়ে নেব, সমস্যা নেই। এটার মাধ্যমে লাগানো ধরো আমরা ইদিন ক্লাস করছিলাম কি টাইপ টু নিয়ে কোনো কোয়েশন আছে এই ইমন বা কাউসার, তাহলে বর্তমান সমস্যা নাই, প্যারাগ্রাফের উপর একটা এগুলো ইয়ে গেছিল আমরা খেলা ছিল তখন, এটা তো দেখাই দিব। তো ইতার এমন কিছু লাগে না স্যার, এগুলো লাগে না, তারপর আমি দেখাই নিব। এগুলো মনে করো বিভিন্ন বই পুস্তক আছে না, যে বুক কভার ডিজাইন বা বুকের যে দেখার স্টাইলগুলো আছে না, এগুলোর মধ্যে লাগে, বুঝছো আর কি। তো এগুলো দেখে নিও, আর কিছু সমস্যা নাই। আগে দেখো টাইপ টু নিয়ে কোনো কোয়েশন আছে কিনা। হ্যাঁ, আচ্ছা ওকে। আমরা তো আটবো নিয়েছি কিনা, আমরা এটা রিটার্ন ফর্ম আটবো, আমরা এটা অবজেক্ট মার্জিন নিব, পাথ অফসেট পাথ, ওকে আমরা এটা মাইনাস করে দিব। এই ধরো মনে করো 30, ওকে আমরা এটা দিলাম, ওকে দিয়ে আমরা দিলাম মেক গাইড, তারপর আমরা এটা সিলেক্ট করার পরে আমি এখানে অবজেক্ট পাথ অফসেট পাথ স্প্লিট ইনটু গ্রিড, তারপর আমরা তিনটা দিব, ঠিক আছে, ওকে দিব। তারপর আমরা এই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার যে মিডিয়ামটারে আমরা মার্জিন নিব, অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে এতটুকু থাকবে, ওকে। তারপর আমরা মেক গাইড, এই লেগে স্যার আর কিছু না, এই লেগে তোমরা মার্জিন, এই লেগে মেন মার্জিন, এই লেগে তোমরা মেন মার্জিন, ঠিক আছে আল্লাহ স্যার ক্লিয়ার। টাইটলের মধ্যে লেখাটা যে একটা বক্সের মধ্যে লেখা পারবাই, তোমরা যা ইচ্ছা তুমি করতে পারো। কোনটা করা যাইব, ওই যে মার্জিনটা আমি দেখাইলাম পাত অক্সর পাত দিয়া, মনে হয় আমি একটা এক্সট্রা ওভার দেখাইতে ও ওটার আমি করতাম অবজেক্ট পাত অক্সর পাত, তখন তুমি এটা ওই যে এখানে যাও, এটা বড় করো, নিতে পারো মার্জিন বানিয়েছি কোনটা, ও এটা এটা ধরো আমি এটা নিই অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, তিনটা নিলাম, ও তিনটা নিছি না, তিনটা হয়েছে, তিনটা ভাগ হয়েছিল তো, তিনটা ভাগ নেওয়ার পর আমরা আবার অবজেক্ট পাথ অফসেট পাথ, সো আমরা এখন তিনটা নিব 30, ওকে। এখন আমরা মেক এন্ড থেকে পারি মেক এজ, এখন যা ইচ্ছা তুমি নিতে পারো অটোমেটিকলি মার্জিনে কে তুমি মার্জিন আমরা পাথ অফসেট পাথ না ওইটি লিখে মনে করো মার্জিন, তোমাদের মার্জিন বেশি নিতে ওরকম নিতে পারো, বুঝছো? ওকে তাহলে ক্লিয়ার স্যার, আমরা এটা লাগবে না, আমরা এটা যেটা বলছিলাম যে আমরা যে প্যারাগ্রাফের হিসাবটা কি হবে দেখো, ও মনে করো আমরা এটা নিলাম, ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাক, ও নিলাম না স্যার,
তো দেখো তোমরা এটা যে করছো নিয়ে আই এই যে এটা আমি এটি নিয়ে আসি সামারটা কিন্তু এই ইমোটা কিন্তু সুন্দর হয়েছে কারণ হ্যাঁ সব ঠিকঠাক আছে না সো এটা ঠিক আছে এই দেখো এ করছে এই দেখো এখানে মিল আছে নি কোনো অপশন না তারপরে এটা মিল নাই যখন আমরা এটা কি করবো আমরা অর্ডারে এই যেটা সিলেক্ট করার পর এই যে আমরা ফুল প্যারাগ্রাফ করি এই যে আমরা সরি এই যে প্যারাগ্রাফ আছে যার পরে এটা দিব আমরা তো মনে করি এটা এখানে এটা মনে করেন লেখাটা টেক্সটটা বেশি আর কি আমরা তো আনুমানিক টেক্সটটা নিয়েছি না এখানে লেখাটা বেশি দিকে এটা হয়েছে আমি এটা ডিলিট করে দিব হ্যাঁ এটা মনে করেন ওখানে ক্লিক করো অনেক ক্লিক করিয়া রেফারেন্স ক্লিক করবে এই যে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট নিচে যে বিদায় মানে যদি মনে হয় সাইজ করো নিচে অটোমেটিক হাইট যাবে কি নো প্রবলেম এনে রাইট বাটন ক্লিক ও লেফট বাটন ক্লিক করবে দ্য ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট ঠিক আছে এই আমরা করছি মনে করো এটা ঠিক আছে এটা আমরা করছি কোনটা লেফট এখন আমরা সেন্টার আর এটা লাগে আমরা রাইট বাটন এইটা তো মনে করো বরাবর মানে এটা মেশিন লাগে মানে লাইনটা বেশি লাগে এটা এটা হয়েছে সো আমি এটা কোনো সময় দিব না আমি এটা ইউজ করি বা এই দিকে দিলে আমরা এটা ইউজ করি ক্লিয়ার এখন দেখো আমরা এগুলো কাজ কিতা এটা কাজ কিতা আমরা দেখবা কোনো সময় মানে লাইনগুলো রাইকা এক্সট্রা হবে কিছু লাইন রাইকা আমরা এক্সট্রা এদিক দিয়ে আলাদা রাই দিকটা আমরা একটু মানে যেটা আমরা বুঝে আর কি ভাষা মানে এটা আলাদা এলে কিনা সো এটা দেওয়া কী হবে ওই যে এই যেটা দেখছো লাইনটি একটু মানে একটু দিতেছে না তারপর আমরা এদিকে দিকে আসে তারপরে এদিকে ওইদিকে আসেন ঠিক আছে না যদি দিদিকে না তো এটি এইদিকে স্যার ক্লিয়ার কিছু জিনিস আছে দেখলেই বুঝতে পারবে এবার দেখলে বুঝতে যাচ্ছে না না লেখা কাটতো না মানে দিদিকে আটিব বাট লেখা ঠিকই থাকবো কিছু কাটতো না সাইজে ঠিক থাকবো বাট লেখাটা একটু নিচে দিব তারপর এটা দেখো কি তা আমরা এটা দেখা কিছু বুঝতে পারবে না এটি এদিকে আসবো আর বাদ সব ঠিক আছে ঠিক আছে এখন তুমি ইচ্ছা অনুযায়ী তুমি নিতে পারো এই যে দেখছো হ্যাঁ বুঝছো না কিতা মাঝখানে না আসতে গেলে যদি তুমি কেন এমনি পারবাই এমনি পারবাই ওইখানে টেপ আছে টেপ দিয়েও পারবাই এই যে টেপ আছে তারপরে দেখো এটা কিতা এটা আপাতত কিছু বুঝতে হয় না এটা মনে হয় এটা অন সিলেক্ট করে রাখবাই রাখার পর এটা আপনি দিবাই জায়গাতে দেখো আচ্ছা দেখ সমস্যা নাই এটা আমরা লাগবে না আমরা এটা দেখি না অনেক সমস্যা মনে করো ভাই দেখো এটা বারবার করে দিই ইলাস্ট্রেটর কাজ যখন করবা দেখো এই যে কাজগুলো মানে অনেক সময় নেয় না এগুলো তো ফ্রি ভার্সন ইউজ করি না আমরা পেইড ভার্সন এগুলো মনে করো যারা বড় বড় যারা প্রফেশনাল হিসেবে কাজ করে না বা বাইরে দেশের ইউজ করে এরা কিন্তু এগুলো মানে কিনে ইউজ করে আমরা ফ্রি ইউজ করি যার কারণে অনেক সময় ইউজ ইউজ করা আছে ওকে তো এইটারই অ্যাটেন্ড হতে হবে না এটা আমরা রাখতে হবে না ওই যে এটা আছে না এটা আছে না দুইটা এটা আমরা রাখতে হবে বুঝছো এইরকম ক্লায়েন্টের কোনো কাজ দেয় না তারপরে শিখাবেলা ঠিক আছে না যে সময় কাজ মনে করবো এতটুকু ক্লিয়ার তারপর আমরা একটা দেখাই গত ক্লাস আমরা দেখাইছিলাম আমরা এটা একটা
লেখা রে তেয়া করুন দেবো আমার এটা ডিগ্রি না এটা সেটা মানে বুঝতেছি না ওই ডিগ্রির মতো যে এখানে একটু হালকা কিন্তু তেরাও এমনি লেখাপড়া করে দিলে দাঁড়ান দেখা এগুলা এগুলো নেই এগুলো যারাই বসে এগুলো রুইয়া গেছে তো ও রুটা ওই যে এটা নেই এটা খাচ্ছি এটা এটা কি করতাম আমার তো বুঝাইতে পারে না তো বুঝতেছি না তোমার মাথা না দেখার তো বুঝতাম না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝছি ও আচ্ছা ওটা এই যে এটা আর কি জানি আচ্ছা তো এটার নাম কইবা এটার নাম তো এটা রোটেশন তো এই আপনি তেরা রাখবো না এটার নাম ইয়াদ রাখো রোটেশনের কথা বলছো রোটেশন দেখা যায় রোটেশন চো আমি তো ব্যাগ করে ইজি ওগুলো কি দেখা যাচ্ছে সব কিনা আমি একটা ইয়ে নেই ইয়ে একটা ফোন চেঞ্জ করে আমি এটা এক্সপান্ড করে দিই এক্সপান্ড কিবোর্ডের শর্টকাট মনে হচ্ছে কন্ট্রোল শিফট ও আর না হয় এখানে অবজেক্ট এক্সপান্ড ও নাইলে মেনু হলে এক্সপান্ড ওকে তারপর আবার যাবে মানে অবজেক্ট এক্সপান্ড ঠিক আছে না যেমন ওখানে আমি এটা দুইটা কালার নিব এটার আমি দুইটা কালার বানাবো ঠিক আছে সো আমি এখানে ব্ল্যাক করে রাখি দেখো দুইটা কালার বানানো হলে কি হবে দেখছো না অনেক সময় একটা তোমার দুইটা কালার থাকে কি আর এবার দেখো এটা এখানে ভাই ওকে আমরা দুটারে সিলেক্ট করা হইবে ঠিক আছে সিলেক্ট করার পর এদিকে শেপ বিল্ডার আছে শেপ বিল্ডার এই ভাই এইটা সার্ভে ক্লিক করবে ঠিক আছে না দেখো এটা আবার তারপর এখানে সিলেক্ট করবে তারপর এখানে একটা কালার দিলেই ভাই ওকে সরি একটা কালার দিবে চেঞ্জ হয়ে যাবে কালার অটো রিয়াজিং দিবে না আমি তো করছিলাম না লাগিয়ে হয়েছে এখন একটা কালার দিয়ে দিই আমি তো করতে পারি না বুঝছো আমি ওটা মানে বুঝছো না আমি আবার দেখাই সালাম আলাইকুম সাকিদা না সিলেক্ট না নয় হইতাই না সঠিক ফোনে দেখুন চান তারপরে আমরা এটা একটু কি দাওয়াটা তারপর আমরা এটা কন্ট্রোল শিফট দিমু দিয়ে হ্যাঁ অবজেক্ট এক্সপান্ড জয় এক্সপান্ড দিমু তারপর আমরা এটা এক্সপান্ড দিছি হ্যাঁ আমি দেখাইছি দিও হয়তো দেখাইছি কিন্তু যেটা ভালো লাগে এটা করবে
আমি তো খালি এটা দেখা যেত না, কারণ এখানে এক্সপ্লেন করতে না, একটা স্টুডেন্টের কোয়েশ্চন করলাম কি করবা না লাগবে না। তো আমরা এটা ধরো আমরা এক্সপ্লেন করছি, তাই যদি এটা প্রথমে আনগ্রুপ করবা, এই যে আনগ্রুপ, ওকে। তারপর এখানে একটা লাইন আনবে, তারপর লাইন দেখা যাইতেছে আছে, আচ্ছা এই লাইন তারপর এটা জায়গা লাইন আনি, তারপর এডিটরে আমরা ধরবো স্যার, ঠিক আছে। ধরার পর আমি এখানে শেপ বিল্ডার দেখবো, আমরা ওয়ালটা দরকার নাই, এমনিতেই জাস্ট এখানে ডিলিট করে দিই, ঠিক আছে। তারপরে স্যার আমরা এটারে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কালারটা চেঞ্জ করে দিই, এরপর আমরা এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমরা কোনো বানাইতে পারি, কালার দিতে পারি এটা, বা অর্থ দিতে পারি, বুঝছো? ক্লিয়ার? বাইরে যে স্যার যে একটা পেন্সিল টুল স্যার করতে কিন্তু পেন টুল না এটা কোনটা তোমরা এটা 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 লাইন সেগমেন্ট, লাইন লাইন টুল এটা আনদিছেন এটা বাইরে তো রয়েছে এটা তো হুন্ডি এটা ওডিতে মনে করো দিতে না, তুমি খাট পাই এক বাইটা কই এদি এটা খাট দিই ভাই, এখন এর আগেরটা হয়ে গেছে, এটা খাটে নি ভাই, ওকে। আমরা এটা হয়ে গেছে, সিভি খাটে দিই পাস করে আটাই লই পাই, পরে এখান থেকে এটা এইভাবে কন্ট্রোল জি বাই প্রেস করবাই, এইটাই ভাই শেষ, ঠিক আছে। তারপর দেখো আরেকটা হয়, মনে করো স্মার্ট 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 ধরো, তারপর আমি এটা এক্সপ্যান্ড করে দিই, কন্ট্রোল শিফট অফ, কন্ট্রোল শিফট অফ, তারপর আমি এটা আনগ্রুপ করে দিব, ওকে। তারপর আমি এটা 9 নিব, জাস্ট বোঝানোর লাগে স্টাইল করবে তোমরা, ঠিক আছে। আমি জাস্ট শুধু ওয়ে দেখাই দেবো, ওয়েগুলো দেখাই দেবো, আর স্টাইল করার কে করবো তোমরা করবে, ঠিক আছে। জাস্ট ওয়ে দেখাই দেবো, তারপর আমরা এখানে একটা নিব, ওকে। তারপর আমরা এটা সব সিলেক্ট করব, তারপর আমরা এখানে যাবো শেপ বিল্ডার, এই যে স্যার এখন নোট মিনিট সব লাগাইতে দেব, ওকে ওকে। তারপর আমরা এটা হাইলাইট দিতে পারি, ওকে। তারপর আমরা এখানে আমরা কার্ডটা চেঞ্জ করে দিই, কেন প্রত্যেকটারে আমরা একসাথে সিলেক্ট করবো, এখন আমরা কালার চেঞ্জ করি, ওকে। তারপর আমরা নিচে করে একটা কালার দিতে পারি, এখানে আমরা দিতে পারি, মানে যে কোনো একটা কালার দিতে পারি আমরা, এটা দিতে পারি, বা এটার অর্থ আমি চাচ্ছি যে এখানে ব্ল্যাক রাখবো না, অন্য একটা কালার রাখবো, সো আমি এটা চেঞ্জ করতে পারি, কি রাখুন দেবো, এটাই। ক্লিয়ার স্যার? বুঝতে পারছো? এখন স্যার এইগুলা স্যার হেঁটে ফেলাই দেবো, নো প্রবলেম। বা এইগুলা মনে করতে সময় খাচ্ছিলাম না আমরা, ওটার সময় কাটবে না কেটে পাই, তোমরা প্রথম বছর এতে তুমি এইভাবে কাটবে, তোমরা বেরোসা রাখবো, বেরোসা কাটবে না, না সেগুলো দিয়ে খাটা আবার কোনো দরকার নাই, তোমরা কাটবে না করতে। বুঝছো স্যার? এখানে কিন্তু দরকার পড়বো, এগুলো লাগে ক্লায়েন্টের সময় চাইব, স্টাইলিশ টেক্সট ইফেক্ট চাইব, তখন দিতেই হয় ক্লায়েন্টে। জি আমরা কি আগেরটা ডিলিট করে দিয়েছিলাম? আগেরটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, আগে যেটা বানিয়েছিলাম আমরা কি এটা ডিলিট করে দিয়েছি? ইয়ে আমি আর একটা ইয়ে বানাইলাম, দেখো বারবার দেখো, যাতে তোমরা শিখে হয়ে যায়। এমনভাবে ফোকাস করবে ক্লাসের প্রতি মনোযোগ দিবে যাতে ক্লাসেরটা ক্লাসে শেষ হয়ে যায়, ঠিক আছে। আমরা প্রথমে কি করি তোমরা বলো, কি করবো আমরা এটা স্পান,
ওকে আমি এখানে এখন এক্সপান্ড ওকে আবার দিন এক্সপান্ড ওকে সো আমরা এটা সিলেক্ট করা আনগ্রুপ করব ওকে আমরা একটা লাইন সেগমেন্ট নিব তারপর কি করব গুড শেপ বিল্ডার অর্ডার দেওয়া লাগবে ওই জিনিসের না কেন হয়েছে না নতুন একটা সেট করছে এখন শেপ বিল্ডার দিয়ে তারপর আমরা এটা ফিল্টার না এটা আমরা সিলেক্ট করলাম তারপর আমরা স্যার এখানে একটা জাস্ট এটা ক্লিক করলাম কালার চেঞ্জ করে দিলাম ওকে এটা সাথে ভালো আমরা যে ফ্রন্ট টাকে লিখছিলাম না নামটা তাই এটার মধ্যে এইভাবে কি দুই কালার বানাই দিব ঠিক আছে ওই যে আপনি যে কোন না এটা হোমওয়ার্ক দিচ্ছেন নাম লেখো নামটা কিন্তু স্যার যে ফ্রন্ট টাকে এর উপরে এই রকম দুই কালার বানাই দিব সেম কিছুদিন আগে যে স্যার হোমওয়ার্ক আসছিল যে টেক্সট এফেক্ট স্টাইলিশ ও কি আছে এটার মধ্যে এরকম দুই কালার ভরা দিব করা যাবে তুমি যে স্টাইল চাও তুমি এই স্টাইলে করবে এটা তোমরা ইচ্ছা খালি কাজটা শিখে রাখো যা মনে তুমি তা দাও ফটোশপ করা তোমার উপর আরো ডিফারেন্ট হয়ে যায় ওবা কি দেবে ফটোশপ কাজ দেখা যায় ফটোশপ আরো ডিফারেন্ট ঠিক আছে আমি কিন্তু এখন ওমাগুলো কম দিন তোমাদের কারণ আছে স্যার আমি চাই না যে তোমরা এখন কোনো চাপ নিও আর চাপ তোমরা লাগে অপেক্ষা করতেছে একটা কথা মাথায় রাখো যদি কষ্ট না লাগে যে কাজে বেশি কষ্ট হয় এই কাজের মান হবে বেশি এটা আমার দেখি একটা জিনিস আছে আমি দেখি এটাও কিনা shift দিন আমরা কালার চেঞ্জ করে দিন আমরা এটার উপর তুলে দিব কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট এন্ডিং আমরা এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করব যার ফর আমরা দিব অবজেক্ট এনভেলপ দিস টুল মেক উইথ ওয়ার্ক স্যার এটা নেবেন না স্যার আমাদের অবজেক্ট এনভেলপ দিস টুল মনে করো একটা ইরেজ ঠিক আছে এটা একটা ইরেজ আমি কাজ দিয়ে খাই স্টাইলিস্ট কেন বাই টেক্সট ইফেক্ট প্রথমত নর্মাল শিখবে স্যার এমনা নাই তার প্রয়োজন নাই টেক্সট ইফেক্ট এগুলো সব পারবাই এগুলো সময় দিতে স্যার পারবাই এগুলো সব ফটোশপের এগুলো ইলাস্ট্রেটর না সব ফটোশপের এটা তুমি পারবা না ইলাস্ট্রেটর দিয়ে পারবে না এটা হচ্ছে 3D এটা পারবে না দেখাই রাম এটা মেন টেক্সট মেন টেক্সট ইফেক্ট এই যে স্যার একটা জিনিস এই যে দেখছো
এগুলা কি দেখছো? এই ধরো এই যে এটা বা ওই যেটা এইটা বা এই যে ইগুলো নিচে বা ধরো এটা এইটা এগুলো এই সব লেখা না টেক্সট না এগুলা এগুলা কিভাবে নেবে স্টুডেন্টের জায়গায় না আমরা এইগুলো কিভাবে নেব এগুলো কি এত সম্ভব কি হ্যাঁ এটা সম্ভব তোমরা এখানে আমি জাস্ট কাজটা দেখা দিই একদম ইজি স্যার তাহলে লিখবাই মেন ভেক্টর ও ধরো আমরা এটি আনলাম বা আমরা এটা আনি ওকে কপি করে নিয়ে আসি আমরা এতটা প্রয়োজন নেই এনে এখানে আমরা পেস্ট করে তোমরা ডাউনলোড দেন ভাই আমরা এটারে আগে সিনোটিস করে নিই ওকে আমরা এটারে এক্সপ্যান্ড করি আচ্ছা এটা আমরা ক্লিক করবাই এখানে যে ভাই সিনোটিস এখানে যে ভাই শেষ রেভিকি তারপর এখানে পর্টিবল সিলেক্ট অবস্থায় এক্সপ্যান্ড দিবে বা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে এক্সপ্যান্ড দিবে এখানে আনকোড করে দিবে ওকে স্যার এইটা স্যার মনে করো আমরা এটা একটা এক্সপ্যান্ড করছি ঠিক আছে না আমি চাচ্ছি ওই যে আমরা আগে লেখা যাচ্ছিলাম লেখার ভিতরে ওই মেনের ভিতরে লেখাগুলো থাকে না এটা কী হবে আমি এখানে লেখা কিছু টেক্সট পাই ধরো এইগুলো কি কেন আসছে আচ্ছা ধর এটা মানে আমি চাচ্ছি যে এটারে আমরা এটার ফেলি লেখাটা ডুবে তো আমরা এটার মধ্যে ঠিক আছে কীভাবে ডুবাইব এটা আমরা প্রথমত এটা আমরা উপরে দিকে তুলব উপরে তুললাম এটা তুললাম ঠিক আছে তোলার পর আমরা এটা নিচেরটা সিলেক্ট করব এভাবে প্রথমে এটা সিলেক্ট করলাম ঠিক আছে করার পর শেপ দুইটা নিচেরটা সিলেক্ট করলাম পারছি না তারপর দিলাম কন্ট্রোল 7 মনে আছে এটা ইলান খানে আইছে হয়তো মানে ইলান খানে আইছে আর আমরা লেখাগুলো কম নিচে ইলান আইছে বুঝছো আমি দেখাই স্যার আচ্ছা আমরা এটার আগে কি বলেছি এটা হইতেছে না গ্যাপটা বেশি দিয়েছে এতটুকু ঠিক আছে না পিকটা নিলাম ফ্রেন্ডস আমরা এতটুকু ঠিক আছে আমরা প্রথমত আসসালামু আলাইকুম ভাই ভালো নেই যে আমি ফুসে ফুসে আইছি
এ তারে করছিলাম ভাই, আমার তো বেশি ভালো লাগে না, আমি আপনার তো কইলাম এই গুনকা এটা দেখার মতো কিছু না, এটা আমি দেখি লাইছি বলতা বাড়ি ইয়ে করতে পারতাম না, এইখানে প্রশ্ন বিষয় আমি খোঁজ নিবি রে। হুম, মনে করো এটা তো প্রায় 1-2 বছর ইউজ করছে। হুম, আচ্ছা সব মানুষ আমি এটা সিলেক্ট করি আগে, এটা আমরা সিলেক্ট করি আগে, শিফট দিয়ে আমরা এটা সেট করি, করার পর কন্ট্রোল 7 দিই, ও সরি আমরা এখানে এক্সপান্ড করে নিই, এক্সপান্ড করে নিয়ে আগে কন্ট্রোল শিফট ও আবার কন্ট্রোল শিফট ও দিলাম, এটা দুইভাবে করা যাইব, এখানে সেট করবো লেয়ার এটা বা এটা যখন নাই আমরা এটা সেট করি, তারপর এটা সেট করবো, ওকে তারপর কন্ট্রোল 7। আচ্ছা আমরা যে মেনু আছে না, মেনু হতে কাজ করি, সিলেক্ট করবার পর এখানে দেবে অবজেক্ট এনভেলপ ডিস্ট্রিবিউট মেক উইথ অফ অবজেক্ট, সমস্যা করে দেখা কি বেশি হয়েছে ওকে। আচ্ছা আচ্ছা আমার বুঝতে পারছি, এটা তো আমার পিকচারটার সাথে কাজ করবে খেয়ালই বলছি। ওকে এখন দিই দেখি আমরা এখন এখানে এটা হলো একটা ওয়ে, কন্ট্রোল 7 দিয়ে একটা হচ্ছে এখানে ক্লিক করবা, এখানে যাইবাই যারা শিফট দিয়ে করবাই অবজেক্ট এনভেলপ ডিস্ট্রিবিউট মেক উইথ টপ অবজেক্ট। সো এখন এখানে খেলে ফাঁকা হয়েছে বোঝা যাবে টেক্সটার ফর্ম বা টেক্সটগুলো আড়াই নিয়ে সো দেবে স্যার বুঝতে পারছি কিরকম দিছে এই স্যার ফার্স্ট এটা বিজনেস। আরেকটা কাজ করতে পারে কি তার ওখানে গ্লাস ভেক্টর আছে, বিভিন্ন কাজ এবারে সামনে গেলে বুঝতে পারবে, লিখে দেবে গ্লাস ভেক্টর, গ্লাস ধরো একটা গ্লাস হইলাম না যা আমি দেখি গ্লাস আমরা বা এলেই আজকে তোমরা দেখো তাও কি বলছেন গ্লাস কি বানাইমু এই জন্য যে না সাকা গ্লাস মারে বুঝতে না গ্লাস বানাই এলে বানাই লাভ নাই, আমরা তো দেখে আই নাই হইতে যে ক্লাস আর ক্লাস ধর এইটাই নেই দেখতে আসে কিনা এক্সপ্যান্ড করবাই, এক্সপ্যান্ড করবো আবার এক্সপ্যান্ড করবো, তারপর আমরা আবার তাহলে এখানে এটা এক্সপ্যান্ড করবাই
এটা আমরা উপরে তুলে দিই এখানে নাম আমরা দুটোটা সিলেক্ট করি করার পর অবজেক্ট আমরা ডিস্ট্রোক মেক উইথ টপ অবজেক্ট কোনটা উপরে না আমরা কোনটা সময় দেব তাও হইব এখানে লেখা হয়নি আচ্ছা স্যার এটা লাগতো না আমরা আপাতত এটা থাকুক এটা পারতাম না তোমরা এটা আগের বছর দেখা গেলে এটা ক্যাচ করে দিতে হবে আমরা বারো একটা ক্লাস হইলাম না দেখি পাই কিনা একটু পূজা করতে পেলাম ক্লাস চাইলে আমরা বানাইতে পারি আমরা এটা বানাই নাই তাই না তাও হইব এটা সহজে বানাই নিব কিছু লাগতো না তোরা মিলতো না তখন আমরা ট্রাই করবো ওকে তারপর আমরা এখান থেকে আপনাদের মধ্যে ইয়ে কোন আমরা সাথে আলোচনা করে কিছু না কিতা ভূমিকা কম্পিউটার কিতা হয়ে গেছে শিক্ষা আমার কি আর চাকরি হয়ে গেছে আপনার ভর্তি তাই হ্যাঁ ওকে তার সাথে আমার কথা বল ওয়ান কথা বলতে ওনার সাথে তোর ভর্তি হয়ে গেও আমার কথা আমার সার্টিফিকেটটা 2 মাসের ভিতরে লাগবে 2 মাসের ভিতরে এক্সাম কত তারিখ এটা তো বুঝছি আসেনি একদম এক্সাম তারা দিকে যে কমার্স পরীক্ষা আমি বেসিক পরীক্ষা কমার্স তো আসলে জানি না তাই দিকে স্যার ক্লাস আমরা রেডি ঠিক আছে মেরে প্রয়োজন নেই ক্লাস আমরা চাইলে একটু কাজ করতে পারি আমি এটা কাজ প্রয়োজন নেই এখন আমরা বুঝছো না এখন তো আমরা এখন জাস্ট কী করবো ওকে এটা ক্লাস ঠিক আছে এটি ক্লাস পাঁচ পাঁচ যদি আমি একটা করে দিই তারপর আমরা এটা অবজেক্ট দিই অবজেক্ট করি অবজেক্ট অ্যাকশন করি আমরা আবার অ্যাকশন করি ওকে এখন আমরা একটা নেই জাস্ট একটা না দেখাইছে তোমরা যখন এটা ঠিক আছে সেটা দেখুন প্রবলেম হয়েছে এখানে বুঝতে পারতেছি দেখি আর কিনা লেখাটা এক্সপ্লেন করতে খালি করা আছে করে নিই তারপর আমরা এটা সিলেক্ট করি অবজেক্ট কালার ডিস্ট্রোক আচ্ছা
একটু ঢুকছে না হ্যাঁ ওকে এভাবে তোমরা এটা কম লেখা দিকে টেক্সট দিকে লাগে ইভা আছে বিষয় তো তেমনি আর বিষয় আনবো তোমরা ছোট করে আইনা বেশা ঢুকাই আনবে ঠিক আছে ক্লিয়ার স্যার তো এরকম গ্লাস আনবাই 2টা জ্ঞান বাই 4টা 6টা স্মার্ট আনবাই 2টা 8টা মেন আনবাই 2টা 10টা ঠিক আছে স্যার তোমার একটা ভিডিও বানাতে দেওয়া আছে ভিডিওতে উঠবো দেওয়া হয়ে যাবে ওকে ভিডিও টিপলে ভিডিও স্যার রাত্রে দেওয়া লাগবে কারণ অনেক দেওয়া লাগছে আমাদের